নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিউ দীঘার একটি বাজেট হোটেলের A to Z ইনফরমেশন। এছাড়া থাকছে কিভাবে যাবেন, কি দেখবেন, আরও অনেক কিছু। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই বেল নোটিফিকেশন অন করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ট্রেন, বাস বা প্রাইভেট কার, এই তিনভাবেই দীঘা যাওয়া যায়। আমরা গেছিলাম হাওড়া থেকে ট্রেনে। এছাড়াও সাঁতরাগাছি স্টেশন থেকেও ট্রেন পাওয়া যায়। প্ল্যানেড ও গড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাসও পেয়ে যাবেন। এসে গেছি আমাদের সবার প্রিয় দীঘা। ভ্রমণ প্রিয় বাঙালির কাছে দীঘা আজও ঠিক ততটাই আকর্ষণীয় যতটা আগে ছিল। তাই তো বাঙালি সময় পেলেই আজও ছুটে আসে এখানে। তবে এখন দীঘার নতুন অ্যাট্রাকশন নবনির্মিত জগন্নাথ মন্দির। দীঘা রেলওয়ে স্টেশন থেকে টোটো করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোটেল মর্নিং গ্লো। স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেল। এই হলো রিসেপশন। ওয়েল ডেকোরেটেড এই হোটেলের খুব কাছেই রয়েছে সি বিচ। রিসেপশনে বসেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট সকাল 10টায়। লিফট ফেসিলিটি আছে আর এইদিকে সিঁড়ি। এটা হলো করিডোর। ছোট ছোট গাছ আর ওয়াল পেন্টিং দিয়ে সুন্দর করে সাজানো এই করিডোর। চলুন এবার রুমটা দেখাই। এইটা আমাদের রুম। এদিকে রয়েছে সোফা সেট, বেডসাইড টেবিল, বেড। ওইদিকে ওয়াশরুম আর ব্যালকনি আছে। একটা বড় মিরর, টেবিল, টিভি, একটা কভার দেয়া। সাফিসিয়েন্ট জায়গা আছে। দুটো এক্সট্রা পিলো রাখা। ইলেকট্রিক কেটল, টি কফি স্যাশে, কমপ্লিমেন্টারি ওয়াটার বটল। এবার ওয়াশরুমটা দেখাই। নিট অ্যান্ড ক্লিন, গিজার, বাকেট, ফুলি স্যানিটাইজড কমোড। এদিকে বেসিন, এদিকে মিরর, আর এখানে টয়লেট্রিস, শ্যাম্পু, ডেন্টাল কিট, শাওয়ার জেল, সোপ। একটা ছোট ব্যালকনি। এই রাস্তাটায় সি বিচের দিকে চলে গেছে। হোটেলের রুফটপে রয়েছে সুইমিং পুল। চলুন দেখে আসি রুফটপটা কেমন। এসে গেছি রুফটপে। রুফটপটা ঘুরে দেখতে দেখতেই আপনাদের হোটেল সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে অনেক ক্যাটাগরির রুমই আছে, যেমন ডিলাক্স ডবল বেডেড রুম, ডিলাক্স 4 বেডেড রুম, লাক্সারি প্রিমিয়াম রুম, লাক্সারি সুইট। রুম রেটটা বলছি না, কারণ রুম রেট সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এছাড়াও যারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেন তার রেটটা আলাদা হয়। এখানে হোটেলের ফোন নাম্বারও দিয়ে দিলাম। এদিকে সুইমিং পুল। এদিকটায় বসার জন্য কিছু চেয়ার দেয়া। এদিকে আরো প্রচুর হোটেল রয়েছে। রুফটপটা ঘুরে দেখতে দেখতেই বেশ খানিকটা সময় কেটে গেল। এত সুন্দর করে সাজানো এই রুফটপ দেখতে দারুণ লাগছে সত্যি। দীঘায় সমুদ্র থাকলেও এখন সবাই সুইমিং পুল দেখেই হোটেল বুক করে।
এই হোটেলের সুইমিং পুলেরও বেসিক কিছু কন্ডিশন আছে, সেগুলো বলে রাখি। সুইমিং পুল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। পুলে নির্দিষ্ট পোশাক পরে নামতে হবে, পুলের জল নোংরা করা যাবে না, ইত্যাদি। এবার হোটেল থেকে বেরিয়ে 10 মিনিটের হাঁটা পথে চলে আসলাম সি বিচ দেখতে। এবার বলি দীঘা এসে কি কি দেখবে। নিউ দীঘা সি বিচের খুব কাছেই রয়েছে ঢেউসাগর পার্ক। বিশাল বড় জায়গা জুড়ে এই পার্ক, ছোটদের জন্য অনেক ধরনের রাইডও আছে। এছাড়া আছে টয় ট্রেন। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এটা খোলা থাকে। বিকালের দিকে আসলে খুব সুন্দর আলোকসজ্জা দেখতে পাবেন। এরপর যেতে পারেন দীঘা সায়েন্স সিটি বা বিজ্ঞান কেন্দ্র। দীঘা জাহাজ বাড়ির খুব কাছেই রয়েছে এটি। এবার বলি নবনির্মিত জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে যাবেন কিভাবে। হোটেল বা সি বিচ থেকে টোটো বা অটো নিয়ে আসতে পারেন এই মন্দিরে। দীঘা রেলওয়ে স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সেই এই মন্দির আছে। এছাড়া একদিন অটো, টোটো বা গাড়ি ভাড়া করে দেখে আসতে পারেন দীঘা মোহনা, উদয়পুর বিচ, শঙ্করপুর বিচ, তালসারি বিচ, চাঁদপুর বিচ, কাজলদিঘি পার্ক, কাজু গার্ডেন, অমরাবতী পার্ক, চন্দনেশ্বর টেম্পল ইত্যাদি। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদেরও ভিড় বেড়ে চলেছে। এখানে বেশ অনেকটা সময় কাটাই আমরা। সি বিচের সামনেই একটা হোটেল থেকে দুপুরের লাঞ্চটা করি, তারপর আরো বেশ খানিকটা সময় কাটিয়ে সন্ধ্যাবেলা ফিরি হোটেল। এই হলো হোটেলের সামনের রাস্তাটা। এই হলো আমাদের হোটেল মর্নিং গ্লো। হোটেলের সামনেই রয়েছে সাজানো গোছানো একটি গার্ডেন এরিয়া। ফ্যামিলির সাথে এখানে বসেও সময় কাটাতে মন্দ লাগে না। এখানে দুটো দোলনাও আছে, তাই বাচ্চারাও খুব এনজয় করে এখানে। এখানেই হোটেলের রেস্টুরেন্ট। ওয়েল ডেকোরেটেড এই হোটেলটিতে স্টাফেদের ব্যবহারও খুব ভালো। সব মিলিয়ে আমাদের খুব ভালোই লেগেছে। আপনাদেরও আশা করি এই হোটেলটা ভালোই লাগবে। এই ধরনের আরও অনেক ট্রাভেল ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন আর বেল নোটিফিকেশন অন করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।